আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তান্দুরি। আর রেসিপিটা তৈরি করার জন্য এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এই বেসনটাকে আমি অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব। বেসনটাকে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গ্রান আসবে তখন বুঝতে হবে বেসনটা ভাজা হয়ে গিয়েছে। বেসনের এই ব্যাটারটাকে আমি তান্দুরির মধ্যে ইউজ করব। চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। সুন্দর একটা কালারের জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি। আর সরিষার তেল দিয়ে করলে কালারটা এমনিতেই সুন্দর হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়ো একসাথে 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি টক দই প্রায় 1/2 কাপ। এখন আমি পুরোটা মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মুরগির রানটাকে 2 পিস করে উপরের অংশটাকে ইউজ করব। মশলাটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনের মিশ্রণটা। এখন আবারও একটু মিশিয়ে নিব। চিকেনগুলোকে এভাবে আমি অল্প অল্প করে কেচে নিয়েছি যেন ভিতরে মশলাটা খুব ভালো করে ঢোকে। এই জন্য এখানে আমি মোট 16 পিস চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে খুব ভালোভাবে মেখে রেখে দিতে হবে 3-4 ঘন্টার জন্য। আর রাতের বেলা মেখে যদি রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়, মশলাটা খুব ভালো করে ঢোকে। এটাকে আমি মেখে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। মাখা হয়ে গিয়েছে। প্রায় 4 ঘন্টা পর এটাকে আমি ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে। মিডিয়াম টু হাই হিটে চিকেনগুলোকে এক পাশ 3 মিনিট করে ভেজে নিতে হবে। এখন উল্টে দিচ্ছি। এই পাশটা একটু পোড়া পোড়া হয়ে আসলে আবার এই পাশটাও আমি 3 মিনিটের জন্য ভেজে নিব। ভাজার সময় আমি কিন্তু চিকেনগুলোকে ঢেকে দেইনি, কারণ ঢেকে দিলে প্রচুর পানি উঠবে এই জন্য। আর চিকেনটাকে চুলায় দেওয়ার সময় অবশ্যই এটার মশলাগুলোকে সাইড থেকে হাত দিয়ে একটু একটু করে কেচে নিতে হবে। বেশি মশলা উপরে থাকলে প্রথমে পোড়া লেগে যাবে। আর চিকেনগুলোকে আমি 6 মিনিট ভাজার পর ওভেনে বেক করব। আপনারা যদি চিকেন তান্দুরিটাকে পুরোপুরি চুলায় করতে চান তাহলে ঠিক একইভাবে 6 মিনিট রান্না করে নেওয়ার পর ফ্রাই প্যানের মশলাটাকে ফেলে ক্লিন করে নেবেন। তারপর আবার নতুন করে এই চিকেনগুলো দিয়ে উপরে ঠিক এইভাবে ব্রাশ দিয়ে মশলাটাকে দিয়ে দিবেন। দিয়ে ঢাকনা দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবেন, তাহলে হয়ে যাবে। আমি এগুলোকে এখন ওভেনে 230 ডিগ্রিতে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। আমার সবগুলো চিকেন ওভেনে আমি এভাবে করে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে মেখে রাখার জন্য অনেক সফট হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।